আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, বর্তমানে আমরা আছি ঢাকা শ্যামবাজার, এবং এই শ্যামবাজারে পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি আছে, মোটামুটি আছে। আমদানি আছে, বেচা বিক্রি কেমন রয়েছে? বিক্রি আছে ভালো। বিক্রি আছে ভালো। এবং পেঁয়াজের দাম আজকে কেমন যাচ্ছে, কমছে না বাড়ছে? আজকে একটু কমের দিকে। কমের দিকে বাজার রয়েছে। জি। আচ্ছা, সকলে তো বলেছে যে এই সপ্তাহে বাজার বাড়ার সম্ভাবনা ছিল এবং থাকবে। না না, এই সপ্তাহ বাজার বাড়ার সম্ভাবনা নেই, আগামী সপ্তাহ বাজার বাড়তে পারে। আগামী হ্যাঁ, সপ্তাহ। সপ্তাহখানেক পরে বাজার বাড়তে পারে। বুঝতে পারছি, বুঝতে পারছি। তার মানে সপ্তাহ মানে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সপ্তাহখানে বাজার বাড়বে না, সপ্তাহখানেক পরে বাজার বাড়তে পারে। বাড়তে পারে, কিন্তু সকলে বলেছে এই সপ্তাহে বাড়বে। না, এই সপ্তাহে বাড়ার কোনো সম্ভাবনা আপাতত আমি দেখতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকে এই যে ফরিদপুর জেলা থেকে যে পেঁয়াজগুলো আসছিল, এগুলা কি মাঝারি সাইজের পেঁয়াজ না? হ্যাঁ হ্যাঁ। মাঝারি সাইজের পেঁয়াজ কত করে চলছে? মাঝারি সাইজের পেঁয়াজ 65 টাকা। 65 টাকা কেজি দরে বিক্রি চলছে মাঝারি সাইজের পেঁয়াজ। এবং বড় সাইজের পেঁয়াজ কেমন দামে চলছে? 68 টাকা। 68 টাকা বিক্রি চলছে। আর ছোট সাইজের পেঁয়াজের দাম কেমন আছে? 65, 63। 62, 63। আজকে সর্বোচ্চ 68, সর্বনিম্ন 62। 62 টাকা, হ্যাঁ। ফরিদপুরের বাজার। জি জি। পাবনার বাজারটা কেমন আছে এটা জানাবেন? এমনই 65 থেকে 67। আচ্ছা, পাবনার বাজার। জি। হাটে খবর নিয়েছেন? হাটে বাজার গেছে আজকে হলো 2300 টাকা নিয়ে 2600। 2300 থেকে 2600 টাকা। 2600 রাজবাড়ি বাজার। আর ফরিদপুরে বাজার গেছে 2200 থেকে নিয়ে 2400 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো কি ইম্পোর্টার, আপনার কাছ থেকে কিছু তথ্য নেওয়া যাক। যেমন এই যে এলসি বিষয়টা জানি, আসলে এলসি দিয়ে হঠাৎ আবার বন্ধ হয়ে গেল। না, দিছিল, দিয়ে 3 দিন পরে বন্ধ করে দিছিল। কৃষকের মাল আছে পর্যাপ্ত, সেজন্য বন্ধ করে দিছিল আর কি। পর্যাপ্ত। হ্যাঁ হ্যাঁ। তাহলে কৃষককে কিন্তু এক সপ্তাহ খুবই ভোগান্তির ভিতরে জি পড়েছিল জি জি। এই এলসি আসবে দিবে দিবে বলে। না, এলসি আসবে দিবে বলে তো বাজারটা কমে আছে। যদি মনে হয় এলসি দিব না বললে বাজার হলো 100 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এলসি আজ না কাল পরশু না আসবে বলে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে এই এলসি পেঁয়াজ যের কথা বলে অনেক ব্যাপারে খুবই চরম লস খেয়েছে। অনেক কৃষক পেঁয়াজ মার্কেটে এনেছে, যাদের বেশি পেঁয়াজ আছে ওনারা মার্কেটে আনছে, আনার পর আবার রেখে চলে গেছে দাম না পাওয়াতেই। এমনটা কি হয়েছে? না, এমন তো হয়েছে। শুধু কৃষক কেন, যে আমরা যারা ইম্পোর্ট আমরা তো লস খাইছি। আমি থেকে 600 টন মাল কিনছি। আমি মাল কিনছি, আমার প্রায় 1,20,00,000 টাকার আমি মাল কিনছি। মাল আনতে পারি না, মাল নষ্ট হয়ে যাচ্ছে। সরকার তো একটা আইপি দিয়ে 2 দিন দিয়ে বন্ধ করে দিয়েছে। সরকার ঘোষণা দিত আইপি দিব না, কিন্তু মাল একটা ইয়ে করতে হতাম। এখন তো দেবে দিচ্ছি, ওই তো বলতেছে আইপি আচ্ছা দিয়ে মাল এখনো বলে দিব না। তাহলে যারা মাল কিনছি যে জায়গায়, ওই মালটা কম দামে বিক্রি করে কিছুটা রিকভারি করতে পারি। আচ্ছা, আপনার এখনো তো পেঁয়াজ আছে ভারতে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভারতে এখন আপনার পেঁয়াজ ঠিক আছে। আছে। অপরদিকে রসুন কত করে বিক্রি চলছে? রসুন হলো 55 থেকে 65 টাকা। 55 থেকে 65 টাকা জি। বিক্রি চলছে। আচ্ছা, আর সর্বোচ্চ ভালোটা কত যাচ্ছে রসুন? সর্বোচ্চ 65 টাকা। 65 টাকা। আচ্ছা, লাস্ট একটা কথা জানতে চাই, আসলে ভারতে যেহেতু পেঁয়াজ আপনাদের আছে, সেগুলো এখনই কি আছে? হ্যাঁ, এখন আছে। স্টোরে আছে নাকি স্টোরে আছে। মার্কেটে আছে? স্টোরে আছে। স্টোরে আছে না? আচ্ছা আচ্ছা, নষ্ট তো হবে না? নষ্ট হচ্ছে, কাঁচা মাল তো। প্রায় তো 1.5 মাস হয়ে গেছে মাল কিনছি, কিন্তু আইপি দেওয়ার পরে গিয়ে মাল কিনছি, কিন্তু দেওয়ার পরে রবিবার দিন, না সরি, বৃহস্পতিবার আইপি দিচ্ছে, রবিবার আইপি বন্ধ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে সরকার পারছি। একটা ঘোষণা দিত না আইপি দিব না, না দিলে মাল জায়গায় বিক্রি করতাম, তো ঘোষণা দিয়ে আছে না, দেন দিচ্ছে বলতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে কখন পারছি। দিবে এটা নিশ্চিত বলা যাচ্ছে না। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।